হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রবিবার, আমি চলে গিয়েছিলাম আমার আব্বুর সঙ্গে বাজার করতে। আমাদের এখানে বাজার হলো কাজীপাড়ার বাজার। এই যে আমি চলে আসলাম একটা স্টোরে। হ্যাঁ, এই যে আমাকে একটু দেখিয়েও দিলাম। আমি একটা দোকানে চলে এসেছি আটা নিতে। আটা নেব, তার আগে আমি একটা দোকানে গিয়েছিলাম, ওইটার ক্লিপ আর নেওয়া হয়নি। আমি জানতাম না যে ব্লগ করবো। আমি ভাবলাম যখন আসলাম আমি তখন একটা ব্লগই হয়ে যাক। তো এই যে আমাদের কাজীপাড়ার থেকে একটু আটা নিলাম, এই যে দাদা হিসাবও করে দিচ্ছে। হ্যাঁ, আর আগে কিছু মাল নেওয়া ছিল, এই যে আমি দেখিয়ে দিলাম। আর আর আমি গিয়েছিলাম সন্ধ্যের টাইমে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে কাজীপাড়া বাজারের ভিতরে, আর আমি এখন চলে গেলাম মাছ কিনতে। আমি মাছ কিনতে, সত্যি কথা বলতে আমার মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। ঠিক আছে, এই যে আমাদের ইলিশ মাছ না, এটা ইলিশ মাছ এই যে। আর ওটা আমরা নিয়েছি রুই মাছ, পুকুরের রুই মাছ, খুবই সুন্দর খেতে। ঠিক আছে, আর এই যে ইলিশ মাছ। আমাদের তো ইলিশ মাছ কেনার এখন কোনো সামর্থ্য নেই, কারণ ইলিশ মাছের অনেক দাম। এই যে কাকু কেটে দিচ্ছিল মাছটা। আর সত্যি কথা বলতে আমার মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি খুবই মিস করি আগে ছোটোবেলায় যখন আসতো মাছওয়ালা, তখন মাছ কাটা দেখতাম। আর এখন তো মাছ কাটা দেখা হয় না, স্কুল কলেজে যাই, তারপরে হচ্ছে গিয়ে আমি কাজেও যাই। ঠিক আছে, আর এই যে মাছ কাটা হচ্ছে, আমার মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। আর সবাই দেখছিল, আমি ভিডিও করছিলাম। আর এখন আমাকে সবাই চিনতেও শুরু করেছে, তোমার ভিডিও করো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে একটা ব্লগ পোস্ট করার পরেও। সেই জন্য আমি চাইছি যে মানে প্রতি সপ্তাহে 2-3 করে ব্লগ দেওয়ার। আর এই যে মাছের দোকানের পাশে তো বিড়াল একটা করে থাকবে, পুষি সবারই। এই যে বিড়াল, আর এই যে মাছের মাথাটা কেটে দিচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সব পিসগুলো করে দিল। ঠিক আছে, এই যে, আর এই যে আমার হাতে চলেও আসলো ক্যারি ব্যাগটা। এরপরে আমি চলে যাব ফলের দোকানে। এই যে আমি বাজারের মধ্যে থেকে, যে ফলের দোকানে না, আমি যাব একটা বোতল দেখতে। বোতল আমি দেখেওছি, সেই কালারের বোতলটা আমাকে ছিল বলে তাই আমি বোতলটা নিয়ে নিই। দেখো একটা কালার আছে, সেই কালারটা আমি বাদ দেবো, আর সেই কালারের বোতলটা আমি নিলে কেমন একটা দেখাবেন। এই যে সেই জন্য আমি বোতলটা না নিলে আমি আর আমার আব্বু চলে যাবো একটা ফলের দোকানে। এই যে ফলের দোকানে আমি চলে এসেছি। আর এসে একটু আপেল নেব, একটু নেব লেবু। এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, আমার মুখটা এত বাজে দেখাচ্ছে, চুল কাটা হয়নি। এই যে লেবু দেখছিলাম, লেবুগুলো খুবই ভালো ছিল, ফ্রেশ একদম লেবুর। এই যে আমাদের কাজীপাড়ার দোকান। আর আমি সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে দোকানটা। আর এই যে আপেল নিচ্ছিল, আমি একটু আপেল নেবো। আর যে এখান থেকে আমি ফল নেবো, এখান থেকে ফল খুবই ভালো পাওয়া যায়। এখান থেকে আমরা প্রায়ই ফল কিনে থাকি, খুবই ভালো হয়, ফ্রেশ হয় ফলগুলো। এবার আমি তারপর চলে গেলাম আইসক্রিমের দোকানে। আমি একটা চকোবার নেবো, কারণ এখন আপাতত টাকা শর্ট, সেজন্য চকোবারই খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, চকোবারই খাবো, 30-40 টাকা দামে এখন আইসক্রিম খাওয়া যাবে না। তারপরে চলে গেলাম আমি আমার আব্বুর সঙ্গে একটা মিষ্টির দোকানে। যে আমাকে একটু দেখিয়ে দিলাম আইসক্রিম নিয়ে মিষ্টির দোকানে আসলাম। মিষ্টির দোকান থেকে সিঙ্গাড়া নেবো, একটু মিষ্টি নেবো। মিষ্টি নেওয়ার পরে তারপরে আমরা চলে যাব একটা সবজির দোকানে। এখানে একটা দাদা থাকে, ওই সবজিটা আমি কিনবো। একটু পেঁপে নেবো, একটু হ্যান ত্যান কিনবো। সবজি কী কী নিয়েছে আমি সঠিকটাও জানি না, শুধু ভিডিও করাতে ব্যস্ত ছিলাম। এই যে সবজি নেওয়া হয়ে গেলে এবার আমাকে একটু দেখিয়ে দিলাম, কারণ বাজে দেখাচ্ছিলাম আমার মুখটা, আর কতবার যে আমি দেখাবো তার নেই ঠিক। এই যে পেঁপে দিচ্ছে, পেঁপে নেওয়া হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি আমাদের সাউথের মোড়ে। এই যে আমাকে আরেকবারও দেখিয়ে দিলাম, মুখটা খুব একটু সুন্দর দেখাচ্ছিল এখন। এই যে আমার কাছে ফলের এটা প্যাকেটটা। তারপরে আমি বাজার করতে করতে এই যে আব্বুর সাইকেলে করে চলে যাচ্ছি বাড়িতে। টাটা বাই বাই সবাইকে। সবাই